ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাই না? এই সূরাটা ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা ঠিক আছে। বাইবেল থেকে পাঠ করেছিলেন পিন্টু দাস। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রথমে শপথ গ্রহণ করতে এসেছিলেন সৈয়দ নজরুল ইসলাম, আর তাকে শপথ বাক্য পাঠ করাইছিলেন অধ্যাপক ইউসুফ আলী। কে শপথ বাক্য পাঠ করাইছিলেন? অধ্যাপক ইউসুফ আলী। কিসের বলে? আপনার স্বাধীনতার ঘোষণাপত্রের আদেশ বলে উনি সৈয়দ নজরুল ইসলামকে মানে 17 এপ্রিল তারিখে কি করেছিলেন? শপথ বাক্য পাঠ করাইছিলেন। আর সৈয়দ নজরুল ইসলাম শপথ গ্রহণ করার পরই বাকি 4 জন মন্ত্রীদেরকে কে শপথ বাক্য পাঠ করাইছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে মুজিবনগর সরকারের বা অস্থায়ী সরকারের উপ-অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে কে শপথ বাক্য পাঠ করাইছিলেন? অধ্যাপক ইউসুফ আলী। আর তাজউদ্দিন আহমদ সরকারের বাকি 4 জন মন্ত্রীদেরকে কে শপথ বাক্য পাঠ করাইছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এই যে শপথ গ্রহণ হলো, শপথ গ্রহণ শেষে আপনার এই সরকারের উপ-অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করার কথা। এই গার্ড অব অনার প্রদান করার কথা ছিল 8 নাম্বার সেক্টর কমান্ডার মেজর আবু ওসমান চৌধুরী। আর মেজর আবু ওসমান চৌধুরী উনি ওই দিন আসতে একটু লেট করেছিলেন। লেট করার কারণে প্রথম দফায় গার্ড অব অনার